সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ৭.২ এর পর্ব ৬ নিয়ে। এই পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের আরো কিছু প্রশ্নের সমাধান করব। যেমন তোমাদের পাঠ্য বইয়ের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, প্রথম প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে cos থিটা প্লাস cos ইন্টু 120 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos ইন্টু 120 ডিগ্রি প্লাস থিটা সমান 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট সাইডটা লিখে নিব। লেফট সাইডের মধ্যে আছে cos theta plus cos 120 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos 120 ডিগ্রি প্লাস থিটা। এখন এটাকে আমরা সমাধান করে যদি 0 আনতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন এই অঙ্কটা করার সময় প্রথমে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ মিলে আমাদের একটা সূত্র যাচ্ছে। যেমন 2 cos a cos b সূত্র ছিল আমাদের cos a plus b plus cos a minus b, এটা আমাদের সূত্র ছিল। এখন এটাকে যদি আমি a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, তাহলে এটা a এটা b, তাহলে এই দুইটা মিলে আমার সূত্র হচ্ছে। যেমন cos a plus b cos a plus b cos a minus b cos a minus b, এটা সমান আমি লিখতে পারি 2 cos a cos b। তাহলে প্রথম আমি ঠিক রাখবো cos থিটা, তাহলে এটা হবে 2 cos a, a হচ্ছে আমার 120 ডিগ্রি, সে cos b, b হচ্ছে থিটা, তাহলে cos থিটা, তাহলে cos থিটা প্লাস 2 ইনটু cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা, তাহলে cos থিটা মাইনাস cos থিটা সমান 0। তো এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটি আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে ফ্রুট হয়ে গেছে। তাহলে 1 নং প্রশ্নের প্রমাণ হয়ে গেছে। এখন আমরা 2 নং প্রশ্নটা সমাধান করব। 2 নং প্রশ্নের কি বলছে আমরা একটু লক্ষ্য করি। 2 নং প্রশ্ন হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 8 নং প্রশ্ন। প্রশ্ন হচ্ছে sin b minus c by cos b into cos c plus sin c minus a by cos c into cos a plus sin a minus b by cos a into cos b সমান আমাদের দেখাইতে হবে কত? 0। তাহলে এটার ক্ষেত্রে আমরা আগে লেফট সাইডটা লিখে নিব। যেমন sin b minus c by cos b into cos c plus sin c minus a by cos c into cos a plus sin a minus b by cos a into cos b, এটা আমাদের লেফট সাইড দেওয়া আছে। এখন এর উপরের অংশ যদি আমরা লক্ষ্য করি, আমাদের একটা সূত্র যাচ্ছে। যেমন যেহেতু আমরা সূত্রটা জানি, sin a minus b সূত্রটা আমরা জানি, তাহলে sin a minus b সূত্রটা আমাদের কি? sin a cos b minus cos a sin b, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে sin b cos c minus cos b sin c, নিচে হচ্ছে cos b into cos c প্লাস একইভাবে উপরে sin c cos a minus cos c sin a, নিচে হচ্ছে cos c into cos a প্লাস এটা হচ্ছে sin a cos b minus cos a sin b, নিচে হচ্ছে cos a into cos b। এখন এই অংশ যেহেতু দুইটার নিচে আছে, এখন আমরা আলাদা আলাদা করে লিখে দেব। যেমন sin b into cos c বাই নিচে হবে cos b into cos c মাইনাস cos b into sin c বাই cos b into cos c প্লাস একইভাবে এই দুইটা অংশের নিচে এই অংশটা আছে, তার আমরা আলাদা করে দিব। তাহলে sin c into cos a by cos c into cos a minus cos c into sin a by cos c into cos a plus এই অংশের নিচে আমরা এটা আলাদা করে দিব, এই অংশের নিচে এটা আলাদা করে দিব। যেমন sin a into cos b by cos a into cos b minus cos a into sin b by
cos ইনটু cos b। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের cos c কাটা যায়, এখানে cos b কাটা যাচ্ছে, এখানে cos a কাটা যাচ্ছে, এখানে cos c কাটা যাচ্ছে, এখানে cos b কাটা যাচ্ছে, এখানে cos a কাটা যাচ্ছে। এখন উপরে হচ্ছে sin b, নিচে হচ্ছে cos b। আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে আমাদের tan থিটা, অর্থাৎ tan b মাইনাস এখানে হচ্ছে tan c প্লাস এখানে হচ্ছে tan c মাইনাস এখানে sin a বাই cos a অর্থাৎ tan a প্লাস এখানে হচ্ছে tan a মাইনাস এখানে হচ্ছে tan b। তাহলে দেখা যায় সবগুলা কাটা যাচ্ছে, তাহলে শূন্য। তো এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তাহলে ফ্রুট। এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের প্রমাণ। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নং প্রশ্নটা একটু লক্ষ্য করি। 3 নং প্রশ্ন হচ্ছে tan a plus 60 ডিগ্রি plus tan a minus 60 ডিগ্রি সমান প্রমাণ করতে হবে 4 sin 2a by 1 minus sin square a। এটার আমরা আগে লেফট সাইড লিখে নিব। লেফট সাইডে হচ্ছে tan a plus 60 ডিগ্রি plus tan a minus 60 ডিগ্রি। এখন tan থিটাকে আমরা একটু ভেঙে লিখব। tan থিটা সমান আমরা জানি কি sin থিটা বাই cos থিটা। যেটা আমার এখানে sin এ কনভার্ট করতে হবে, এই কারণে এটা লিখে নিব sin a plus 60 ডিগ্রি বাই cos a plus 60 ডিগ্রি প্লাস ঠিক একই ভাবে এটাও sin a minus 60 ডিগ্রি বাই cos a minus 60 ডিগ্রি। আমরা লসাগু করব। লসাগু হচ্ছে cos a plus 60 ডিগ্রি into cos a minus 60 ডিগ্রি। লসাগু হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে থাকে এখানে cos a minus 60 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমার sin a plus 60 ডিগ্রি into cos a minus 60 ডিগ্রি প্লাস তারপর এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এটা চলে যায়, এখানে থাকে এটা, তাহলে এটা দ্বারা গুণ করব cos a plus 60 ডিগ্রি into sin a minus 60 ডিগ্রি। এখন উপরের দিকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের দুইটাই সূত্র হচ্ছে, এই পুরোটাকে যদি আমি a বিবেচনা করি sin a cos b plus cos a sin b, আর এটাকে যদি আমি চিন্তা করি a, এটাকে যদি b চিন্তা করি তাহলে cos a plus b into cos a minus b, দুইটাই সূত্র। যেমন sin a plus b সূত্র একটা, sin a cos b plus cos a sin b, আর এটা হচ্ছে cos a plus b into cos a minus b সমান cos square b minus sin square a। এই দুইটা সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে প্রথমটাতে যদি আমি লিখি উপরে তাহলে sin a plus b সূত্র, a হচ্ছে এখানে a plus 60 ডিগ্রি প্লাস b হচ্ছে a minus 60 ডিগ্রি, আর নিচে আমার হচ্ছে এই যে এটা cos a plus b into cos a minus b, শুধু হচ্ছে cos square b minus sin square a। তাহলে cos square b, b হচ্ছে আমার 60 ডিগ্রি minus sin square a, এর জায়গায় আমার a আছে। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে 60 ডিগ্রি কাটা যাচ্ছে, এখানে আছে sin 2a, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 হোল স্কয়ার মাইনাস sin square a। এখন এই দিকে যদি যাই একটু তাহলে কি হচ্ছে উপরে হচ্ছে sin 2a বাই এখানে আমার বর্গ হচ্ছে 1/4 মাইনাস sin square a, উপরে হচ্ছে আমার sin 2a বাই নিচে আমার লসাগু হচ্ছে 4, তাহলে 1 মাইনাস 4 sin square a, লসাগুলো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে sin 2a into আগের বেলায় কোন দিকে উপরটা নিচে, নিচেরটা উপরে স্কয়ার a, তাহলে হলো 4 sin 2a বাই 1 মাইনাস 4 sin square a। এটি আমাদের রাইট সাইড ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড ফ্রুট। এখন আমাদের 3 নং প্রশ্ন প্রমাণ হয়ে গেছে। একইভাবে এখানে আরো কিছু অঙ্ক আছে, যেমন
8 9 নম্বর অঙ্ক আমরা করে নিই, 10 করে নিই। একই নিয়মগুলো যদি তোমরা একটু নিয়মগুলো ফলো করো তাহলে খুব সহজেই অঙ্কগুলা প্রমাণ করতে পারবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।